তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহাগ, বিএসসি অনার্স গণিত বিভাগ। সো ভাইয়ারা, আজকে আমি তোমাদের নিয়ম ৩ বর্গ ও মান নির্ণয় রিলেটেড এমসিকিউ নিয়ে আসছি। যেহেতু আমি তোমাদের কথা দিয়েছি যে ভাইয়া আমি টোটাল ৬টি নিয়মের মাধ্যমে মাধ্যমে যে অল এমসিকিউ কমপ্লিট করব। সো আমার মনে হয় ইনশাআল্লাহ তোমাদের নেক্সট ২টি নিয়ম তোমরা সো কেয়ারফুলি দেখেছো। এখন আমরা হচ্ছে নিয়ম ৩ করব, এবং নিয়ম ৩ যদি তুমি এই ৬টা এমসিকিউ ভালোভাবে করতে পারো, তাহলে এই রিলেটেড এমসিকিউ তোমার ২০ থেকে ৩০টা তুমি জাস্ট করতে পারবা, যা বিগত বছর আসছে। এগুলো দেখা মাত্র তুমি অ্যান্সার করতে পারবে। দেখো এই মুহূর্তে গাইড নাও, গাইড নিয়ে দেখো যে বিগত বছরে এইরকম প্রশ্ন কতটা আসছে, অ্যানালিসিস করে দেখো আমি কি সত্য বলছি না মিথ্যে বলছি। সো দেখো এই এমসিকিউগুলো জাস্ট একটু ফলো করো। এই এমসিকিউগুলো পারার আগে তোমাদের এই এমসিকিউগুলো পারতে ২ থেকে ৩টা সূত্র লাগবে। জাস্ট সূত্রগুলো আমি এখানে লিখতেছি। জাস্ট তোমার এই মুহূর্তে যদি তোমার সামনে খাতা থাকে তাহলে খাতায় নোট করে রাখো এবং এমসিকিউ আগে উঠাও। এবং এগুলো আমি অপশন দেইনি, কিন্তু জাস্ট এগুলো বিভিন্ন বোর্ড আসছে, এই প্রশ্নগুলো আমি এখানে তুলে নিয়ে আসছি। জাস্ট এগুলো আমি সলিউশন করে দেবো তোমাকে। সো দেখো একটা সূত্র দিচ্ছি, সেটা হচ্ছে এম এন এস হোল স্কয়ার। যেহেতু মান নির্ণয়ের সূত্র লাগবে, আমরা আগে প্লাস একটা দেই। এ প্লাস বি হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র হচ্ছে, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার মাইনাস প্লাস 4ab, ১ নম্বর সূত্র। ২ নম্বর সূত্র লিখবা জাস্ট a মাইনাস b হোল স্কয়ারের a প্লাস b হোল স্কয়ার, এখানে প্লাস হলো অবশ্যই এখানে মাইনাস 4ab। আর একটা সূত্র লাগবে ৩ নম্বরে, সেটা আমরা ধারাবাহিকভাবে দেই, যেহেতু আমাদের আরো এমসিকিউ যেহেতু করতে হবে, সব এমসিকিউর জন্য লিখছি a প্লাস b হোল স্কয়ার, এটা লাগবে মাইনাস 2ab। এরকম সেম আরেকটা সূত্র লাগবে a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখতে একই রকম। জাস্ট a মাইনাস b হোল স্কয়ার, মাইনাস থাকলে এখানে অবশ্যই প্লাস 2ab। সেম আরেকটা সূত্র মুখস্থ করবা, সেটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ারের। জাস্ট এই ৩টে সূত্র মাথায় রাখবা, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। ওকে, তারপর ৪ নম্বর একটা সূত্র মাথায় রাখবা তোমাদের। হ্যাঁ, আমার মনে হয় এই সূত্রগুলো পারলে জাস্ট এনাফ। এই ৫টা সূত্র তুমি পারলে এই অধ্যায়ের বর্গ রিলেটেড যা মান নির্ণয় রিলেটেড এমসিকিউ গুলো পারবা। সেখানে বর্গ নির্ণয় দিয়েও তুমি পড়তে পারবা অনেক এমসিকিউ। সো একেবারে ইজি। আরেকটা সূত্র লাগতেছে, সেটা হচ্ছে বর্গ নির্ণয়, সেটা লাগবে তোমার জাস্ট a মাইনাস b হোল স্কয়ার মেবি, নো, এটা দিয়ে হয়ে যাবে। বর্গ সূত্র লাগবে না, এগুলো দিয়ে করতে পারবা। সো এই সূত্রগুলো তুমি হ্যান্ড নোট করো, জাস্ট এগুলো আগে রিভিশন করো। এগুলো নাম পড়া পর্যন্ত এমসিকিউ করতে যাবা না। জাস্ট যদি এই মুহূর্তে ক্লাস দেখতে থাকো, তাহলে আগে জাস্ট এই সূত্রগুলো একটু পড়ে নাও। ওকে, তারপর আমরা এমসিকিউ যখন সলভ করতে চলে যাচ্ছি, তখন ১ নম্বর এমসিকিউতে বলা আছে a প্লাস b ইকুয়াল টু রুট 60 বা 16, এবং a b ইকুয়াল টু 1 হলে a মাইনাস b হোল স্কয়ারের মান কত। আমরা ১ নম্বর যখন সলভ করি, তখন আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে a প্লাস b ইকুয়াল টু কত, রুট 16 বা 16, a b ইকুয়াল টু কত, 1। তাহলে আমাকে বের করতে হবে a মাইনাস b হোল স্কয়ারের মান কত। a মাইনাস b হোল স্কয়ার মানে কি, যেহেতু মান প্লাস আছে অবশ্যই আমরা এখানে প্লাস দেব চোখ কেটে। তারপর অবশ্যই প্লাস দিয়ে এখানে তুমি চিন্তা করো, মান নির্ণয় সূত্র দিয়ে অ্যাপ্লাই করো, প্লাস দিয়ে অবশ্যই মাইনাস 4ab, মাইনাস 4ab। এখন তুমি একটু খেয়াল করো, a প্লাস b এর মান হচ্ছে তোমার রুট 16 4 স্কয়ার মাইনাস 4, যেহেতু ab আমরা 4 এর সাথে গুণাকার আছে, সো ab এর মান হচ্ছে 1। তাহলে স্কয়ার রুট অবশ্যই কাটা, 16 4 একে 4, 16 3 4 জালে 12। তো a মাইনাস b হোল স্কয়ার মান হচ্ছে 12। কিন্তু এখানে আমাদের বলছে হ্যাঁ a মাইনাস b হোল স্কয়ার না বলে যদি বলতো a মাইনাস b ইকুয়াল টু কত, জাস্ট আমরা কি করতাম জানো, এটাকে জাস্ট a মাইনাস 12টাকে আমরা জাস্ট কি করতাম, হোল স্কয়ারের পাশে পাঠিয়ে জাস্ট রুট করে দিতাম, 12 ভাঙতাম, এরকম 4 আর 3 গুণ করতাম, 3 4 এ 12, সো 4 রুট করা যায়, এই জন্য আমরা আগে দিলাম 2, আর রুট 3 রুট করা যায় না, 2 রুট 3। এইভাবে তোমাকে ভাবতে হবে যে একটা এমসিকিউ এইভাবে না এইভাবে আসলে আমি কিভাবে পারবো। এভাবে জাস্ট চিন্তা করো, এবং এই এমসিকিউ করে তুমি বিগত বছর কোশ্চেন প্র্যাকটিস করো, দেখবে সব কিছু তুমি পারতেছো এবং তুমি খুব ভালো করতেছো এমসিকিউতে। কারণ সিকিউর পাশাপাশি তোমাকে এমসিকিউ কিন্তু অনেক গুরুত্ব দিতে হবে, কারণ এমসিকিউর জন্যই তুমি যদি এমসিকিউ পরীক্ষা খারাপ করো, তোমার রেজাল্ট না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তখন তুমি ফেল নামক একটা কথা শুনবা। সো এটা থেকে বাঁচতে হলে তোমাকে এমসিকিউ করতেই হবে। 2 নম্বর এমসিকিউ আমরা যদি সলভ করি,
সো 2 নম্বর এমসিকিউ বলছে দেখো 1/2 সেকেন্ড ব্র্যাকেট 2x plus 3y whole square plus 2x minus 3y তার whole square second bracket. সো এই 1/2 কে আমরা সবসময় নিচে চিন্তা করবো। দেখো একটু নিচে চিন্তা করলে আমরা কি পাই, আর 1টা যদি উপরের এই যে 2 সবার নিচে, সো 1 এটার সাথে যদি গুণ হয় অবশ্যই 2x plus 3y তার whole square plus 2x minus 3y তার whole square লিখতে পারি না? অবশ্যই পারি। তুমি একটা জিনিস দেখো a plus b whole square plus 7 whole square, আমরা 2x কে a চিন্তা করব, দিয়ে চিন্তা করি। আমরা যখন এই চিন্তা করি, ধরো আমরা একটা সূত্র পড়েছি না একটু আগে দিয়ে, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্রটা কি a প্লাস b বাই 2 হোল স্কয়ার, a প্লাস b বাই হোল স্কয়ার প্লাস a মাইনাস b বাই a মাইনাস a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই কত 2। তাহলে তুমি জাস্ট a প্লাস b দেখো প্লাস আছে, মাঝখানে প্লাস আছে, ঠিক শুধু আমরা এই a থাকার কারণে a প্লাস b লিখছি, b থাকার কারণে a থাকার কারণে লিখছি, b থাকার কারণে b লিখছি। সো এখানে যদি আমি এর জায়গাতে এখন x পাই, 2x পাই, আমরা অবশ্যই এখানে 2x চিন্তা করব না। দেখো মাঝখানে প্লাস আছে, প্লাস b এর জায়গায় কি আছে 3y, তাহলে আমরা অবশ্যই 3y দিয়ে একটা স্কয়ার দিব। অবশ্যই এটা চিন্তা করলে দেখো 2 রে যদি আমরা 2 বার গুণ করি 2 দুগুণে 4, x এর 2 বার গুণ 2 4x স্কয়ার, ঠিক একই ভাবে মাঝখানে প্লাস 3 3 কত 9 y স্কয়ার। এটা আমাদের অ্যানসার না? সো বুঝতে পারছো না? এটাই, সেটা হবে 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার হবে আমাদের অ্যানসার। সো আশা করি 2 নম্বর এমসিকিউটা তুমি বুঝতে পারতেছো। যদি না বুঝে থাকো আবার একটু পিছনে নিয়ে দেখবা বুঝতে পারবা আমি আসলে কি বোঝাতে চেয়েছি এখানে। তারপরে 3 নম্বর এমসিকিউটা যদি আমরা দেখি, 3 নম্বর এমসিকিউটা যদি আমরা সলভ করি, সেটা হচ্ছে x ইকুয়াল টু 6 y ইকুয়াল টু √3 বলে এখানে একটা কথা বলছে x মাইনাস y হোল স্কয়ার প্লাস 2xy। আচ্ছা তার আগে আমি একটা কথা বলি নেই, ধরো কোনো জায়গায় লেখা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তুমি এখানে কি লিখবা? তুমি চোখ খেটে কি লিখবা? তুমি অবশ্যই a স্কয়ার প্লাস b স্কয়ার লিখবা। কেন? এখানে মাইনাস থাকুক আর প্লাস থাকুক, তুমি কি এটা লিখবা না? তাহলে আমরা এর জায়গাতে আছে x, এই জন্য x স্কয়ার, b এর জায়গাতে আছে প্লাসের প্লাস সূত্রে প্লাস দিব, অবশ্যই b এর জায়গাতে আছে y, এই জন্য জাস্ট y স্কয়ার লিখলাম। আমরা এখানে কার মান বসাবো? x এর মান বসাবো √6 তার স্কয়ার প্লাস y এর মান √3 তার স্কয়ার, তাহলে স্কয়ার রুটে কাটা, সো 6 প্লাস স্কয়ার রুটে কাটা 3, 3 আর 6 কত 9, এটাই আমাদের অ্যানসার। একেবারে ইজি না? একেবারে সহজ। সো দেখো 3 নাম্বার যেটা এমসিকিউ, এটা সিলেট বোর্ড 24 আসছে, বুঝতেই পারতেছো এটা আমার বানিয়ে দেওয়া এমসিকিউ নয় যে একেবারে সহজ দিচ্ছি, আসলে এগুলো বোর্ডে আসছে। সো বোর্ডের এমসিকিউ যেহেতু আমি সলভ করতেছি, তাহলে বুঝতেই পারতেছো আসলে এমসিকিউ কত ইজি। এবং ইজি না, তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে তোমার কাছে ভালো লাগা শুরু হবে। আর যে পড়াতে ভালো লাগে না লাগে সেটা পড়ে কিন্তু মজা পাওয়া যায় না, এটা তোমরা নিশ্চয়ই জানো ভাইয়ারা। সো যদি এইভাবে তুমি করো দেখবা এমসিকিউ একেবারে পানি হয়ে যাবে। সো একেবারে সহজ। সো 4 নম্বর এমসিকিউ যদি আমি দেখি, 4 নম্বরটা, সো 4 নম্বর এমসিকিউটা কি বলতেছে যে যদি s প্লাস 1 বাই s ইকুয়াল টু 6 হয় তবে s মাইনাস 1 বাই x এর মান কত? তাহলে 4 নম্বর এমসিকিউটা হচ্ছে আমরা যদি সলিউশন করি, সো s প্লাস 1 বাই s ইকুয়াল টু হচ্ছে 6। সো আমরা s মাইনাস 1 বাই s বের করতে হলে অবশ্যই 1 বাই s কে আমরা অবশ্যই একটা মান নিয়ে সূত্র চিন্তা করব। এই জন্য s মাইনাস 1 বাই s তার হোল স্কয়ার, অবশ্যই যে প্লাস আছে 1 বাই s তার s প্লাস 1 বাই s তার হোল স্কয়ার, এখানে প্লাস থাকলে অবশ্যই মাইনাস 4, a কোনটা s b কোনটা 1 বাই s, এটা অবশ্যই কাটা। সো s প্লাস 1 বাই x এর মান কত 6, উপর স্কয়ার মাইনাস কত 4, 6 এর কত 36। সো দেখো এখানে 6 এর আমরা যদি দুইবার গুণ করি তাহলে 6 36, সো 4, এখানে যদি আমরা বিয়োগ করি অবশ্যই 32। সো আমরা যেহেতু বের করব s মাইনাস 1 বাই s, আমরা স্কয়ারটা জাস্ট ওই পাশে রুট হয়ে যাবে। এখানে একটু চিন্তা করো আসলে 32 কে কিভাবে ভাঙানো যায়। দেখো আমরা যদি ভাঙাই 16 দুগুণে কত 32, এবং 16 কে যদি আমরা রুট করি অবশ্যই 4 আসবে, আর 4 এ রুট করা যাবে না। সো এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারতেছো যে এমসিকিউ আমরা একেবারে সহজেই করতেছি। সো 5 নম্বর এমসিকিউটা কি বলতেছে? 5 নম্বর এমসিকিউ বলতেছে p প্লাস q ইকুয়াল টু 5, তারপর কি p মাইনাস q ইকুয়াল টু 3 হয় তবে p স্কয়ার প্লাস q স্কয়ার মান নির্ণয় করো। সো আমরা 5 নম্বর এমসিকিউটা যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি
সলিউশন যদি করি, সো পি প্লাস কত কিউ ইকুয়াল টু 5, পি মাইনাস কিউ ইকুয়াল টু 3 হয়, তবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সূত্র কি পি প্লাস, আচ্ছা এখানে যেহেতু মান দুইটা আছে, সো আমরা অবশ্যই এটাকে আমাদের আগের সূত্রে অ্যাপ্লাই করব, যেটা আমরা দিয়েছিলাম বা 2 নম্বরটাতে বুঝিয়েছিলাম, সেটা জাস্ট লিখবো পি প্লাস কিউ তার হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার বাই কত 2। একটু খেয়াল করো, পি প্লাস কিউর মান কত 5 স্কোয়ার প্লাস আর পি মাইনাস কিউর মান 3 স্কোয়ার 2, সো 5 5, তো আমরা 5 এর যদি দুইবার গুণ করি, সো 5 5 25, 3 3 9, নিচে হচ্ছে 2, সো 25 আর 9 যদি আমরা যোগ করি তাহলে অবশ্যই 34, 34 এর দুই দ্বারা যদি, হ্যাঁ আমরা যদি 34 আসে না, হ্যাঁ 34 যদি দ্বারা যদি ভাগ করি অবশ্যই 17, আমাদের অ্যান্সার হবে 17। সো তারপরে 5 নাম্বারটা কভার, 6 নাম্বারটা যদি আমরা দেখি একই নিয়ম, জাস্ট আমরা কি করব 6 নাম্বার এমসিকিউটা লিখবো। ও এখানে জাস্ট বলছে কি এ বি এর মান কত, জাস্ট একই নিয়ম, শুধু একটু জাস্ট ব্যতিক্রম। একটু দেখো, a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে √3, তারপর a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে √2। তারপরে আমাদের a b এর মান বের করতে যেহেতু বলছে, তাহলে আমরা a b এর সূত্র আছে একেবারে ডিটেলসে। সো a b এর সূত্র আমরা কিন্তু একটা মিস্টেক হয়েছে, a b এর সূত্র কিন্তু আগে দেইনি। সো a b এর সূত্রটা আগে লেখা, একেবারে a b এর সূত্রটা আমরা যদি এখানে হুবহু দেই, একদম a b এর সূত্রটা যেহেতু হুবহু হবে, কারণ এটা হবে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। সো এই সূত্রটা যদি আমরা বলি a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, সো a প্লাস বি এর মান হচ্ছে √3, নিচে হচ্ছে √2, নিচে শুধু 2 √2 না, সো সরি, a প্লাস বি এর মান হচ্ছে √3 আর নিচে 2 তার হোল স্কয়ার মাইনাস এখানে a মাইনাস বি এর মান √2, নিচে 2 তার হোল স্কয়ার। সো আমরা যদি স্কয়ার রুটে কাটি তাহলে 3 2 দ্বিগুণে কত 4 মাইনাস এখানে স্কয়ার রুটে কাটি 2 2 দ্বিগুণে 4, সো 4 4 কাটা উপরে 3 থেকে যাবে, 4 কাটা উপরে 2 থেকে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 3 3 2 গেলে 1, নিচে 4, সো অ্যান্সারটা হচ্ছে 1/4। সো একেবারে ইজিয়েস্ট ওয়েতে আমরা এমসিকিউ কমপ্লিট করেছি।